নমস্কার বন্ধুরা, আমি রিমা শখের কাজে আপনাদেরকে স্বাগত জানাই। অনেকেরই প্রিয় কাজ অনেক রকমের হয়ে থাকে। তার মধ্যে আমার প্রিয় কাজ হচ্ছে রং তুলি নিয়ে একটু আঁকিবুকি করা। আর সেটা যদি পাঞ্জাবি বা কোনো ড্রেসের ওপর হয় তাতেও কিন্তু আমার বেশ কিছু ক্ষতি নেই। আমি ছবি আঁকতে বরাবরই খুব ভালোবাসি, তাই এটা বেশ মন দিয়ে আমি করি। আজকে একটা হলুদ রঙের পাঞ্জাবির ওপর আমি কিছু কাজ করছিলাম, তো ভাবলাম এটাকে রেকর্ড করা যেতেই পারে। হয়তো আপনাদের অনেকের ভালো লাগবে, হয়তো অনেকের কাজেও লাগবে। কিছু ডিজাইন আমি এখানে করার চেষ্টা করলাম, যদিও ডিজাইনগুলি খুবই কমন, তবুও এগুলো আমি একটু রেকর্ড করেই রাখলাম। পাঞ্জাবিটা ছিল মামার, অনেকবার ব্যবহার করেছে, তাই এটা আর তার পরতে ভালো লাগছে না, তাই আমাকে দিয়ে পাঠিয়েছে যদি এটার মধ্যে আমি কিছু একটা করতে পারি। কেমন লাগবে না লাগবে ভাবতে ভাবতে আমি আমার কাজ শুরু করলাম। মামার স্ট্রিক্ট বারণ ছিল এর উপরে যেন লাল কালারের কোনো কাজ আমি না করি, তাই আমি স্টার্ট করেছিলাম একটা তুতে কালার দিয়ে, কিন্তু মেরুন কালার ছাড়া তো স্বস্তিক হবেই না। লাল দিয়েও অনেকে করে, কিন্তু লালটা যেহেতু আমার অ্যাভয়েড করারই ইচ্ছা ছিল, তাই লালটাকে অ্যাভয়েড করে আমি মেরুন কালার দিয়ে এটা করেছি। আর তারপর আমি ভাবলাম যে আরেকটা বক্সের ওপর যদি আমি গণপতি বাপ্পা করি তাহলে হয়তো ভালোই লাগবে। যদিও আমি স্বস্তিকটা স্কেলে করে ড্র করে নিয়েছিলাম, কারণ সোজা লাইনগুলো পাঞ্জাবির ওপর দেখতে বেশি ভালো লাগবে, তাই আমি রিস্ক নিইনি। ওটা একটু পেন্সিলে আমি ড্র করে নিয়েছিলাম, কিন্তু গণপতি বাপ্পাটা জানি না কীভাবে সাহস পেলাম। এটা আমি কোনোরকমভাবে পেন্সিলে ড্র করিনি, ডাইরেক্ট কালার দিয়েই আমি করেছি। আমি এর আগেও গণপতি বাপ্পা করেছি, আমার বাড়ির দেওয়ালেও গণেশজির একটা ছবি আমি এঁকেছি। ওটা আপনাদেরকে কোনোদিন সময় পেলে আমি দেখাবো, জানাবেন যে ওটা কেমন দেখতে। এখন এটা দেখতেই পাচ্ছেন যে আমি সবুজ কালার দিয়ে করেছিলাম, কারণ হলুদটা একদম হালকা কালার, তো এর উপরে অন্য কোনো হালকা কালার একদমই যাবে না, তাই একটু ডিপ কালারগুলোই আমি ব্যবহার করার চেষ্টা করেছি। যদিও বেস যদি সাদা দিয়ে দিতাম তাহলে কালারটা আর একটু বেশিই ফুটতো, কিন্তু যেহেতু পাঞ্জাবিটা অনেক দিনের পুরনো, তাই কালার করতে বেশ অসুবিধে হচ্ছিল, তাই আমি একটা কালারের ওপরেই এটাকে ফিনিশ করার চেষ্টা করেছি, মানে কোনো বেস না দিয়ে আর কি। তাতেও দেখলাম কালারটা বেশ ভালোই ফুটলো। এর নিচে আমি একটা স্পঞ্জ দিয়ে রেখেছিলাম পাঞ্জাবিটার নিচে, যাতে ওই পিঠে দাগ না লেগে যায়। আর তারপর গণেশজিটা শেষ করলাম। আর সত্যি যেরকম সাদাটা ফুটবে না, তো সাদাটা সত্যিই ফোটেনি, কারণ আমি উপরে একটা মুকুট করেছিলাম সাদা দিয়ে, তো সেটা দেখতে ভালো লাগছিল না। পরে ওটাকে আমি একটা আলাদা দাগ দিয়ে কোটিং করে দিয়েছিলাম। তারপর ভাবলাম যে নিচেটায় কি করা যায়, কারণ এই দুটোর সঙ্গে ম্যাচ করে মানে একটু মিসম্যাচ হলেও ক্ষতি হবে না, তো সেরকম ভেবেই আমি একটা কলকা করার কথা ভাবলাম, কিন্তু তারপরে দেখলাম যে না, ওটা একদমই যাবে না। তো সেই কারণে আমি কোনো মান্ডালা আর্টও ট্রাই করলাম না, আমি একটা ময়ূর করলাম। আর ময়ূরটা করলাম নীল রং দিয়ে, এটাও আমি ফ্রি হ্যান্ড করেছি, এটার কোনো বেস আমি করিনি। তারপর আমি ওখানটা একটা জায়গা পুরো ডিপ করে তার ওপরে আমি কলকার কাজ করলাম, তো ওটাও বেশ দেখতে ভালো লাগছিল। আর তারপরে আমি ভাবলাম যে একদম পাঞ্জাবিটা মানে ছেড়ে দিলে ভালো লাগবে না, তো একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তো সে কারণে আমি করলাম কি, বোতামগুলো নিচে একটা ডিজাইন করে নিলাম। দেখলাম যে না, বোতামগুলো নিচে ডিজাইনটা করাতে বেশ পাঞ্জাবিটা ভালো লাগছে, ফুটছে। তো আমি ভেবেছিলাম পকেটটাতেও কোনো কাজ করব, কিন্তু আমার হাজব্যান্ড বলল কি বেশি করলে হয়তো মানে দেখতে ভালো লাগবে না, তো সে কারণে আমি পাঞ্জাবির ওই দিকটা ছেড়েই দিলাম পুরো। তো এই ডিজাইনটা কমপ্লিট করলাম। আপনারা অবশ্যই জানাবেন যে এটা কীরকম লাগছে দেখতে, আপনাদের কেমন লাগছে এটা জানা আমার জন্য খুবই জরুরি। আর যদি কারোর কোনো কোয়ারিজ থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমার পক্ষে যতটা সম্ভব আমি অ্যান্সার করার চেষ্টা করব। আর তারপর দেখতে দেখতে আমার পাঞ্জাবিটা শেষ হয়ে গেল। অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে। এটা অ্যাকচুয়ালি ছিল অ্যাক্রিলিক কালারগুলো, আর আমি ইউজ করেছি 0 নাম্বার তুলি। মাঝখানটা করতে অবশ্যই আমি অন্য তুলি ইউজ করেছিলাম, তবে এটা যদি 0 থেকেও আরও সরু তুলিগুলো পাওয়া যায় তো ওটা দিয়ে করলে আরও মানে মোর ফাইন একটা ডিটেলিং পাওয়া যাবে। আর থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটাতে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য। ভালো থাকবেন সবাই, আর যদি চ্যানেলটাতে আপনি নতুন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে অন্য আরেকদিন অন্য আরেকটা ব্লগে। এছাড়াও আরও অনেক শর্টস আছে আমার এই চ্যানেলে, ওগুলো দেখতে কিন্তু একদম ভুলবেন না। ওগুলোতেও অনেক ফেব্রিকের কাজ আছে, কিছু ড্রয়িং আছে, ওগুলোতেও জানাবেন আপনাদের কোনটা কীরকম লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, টাটা, ভালো থাকবেন সবাই।